নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখতে পাচ্ছেন। এই এফআইআই এদের তরফ থেকে আজকে সামান্য সেলিং এসেছে, এই 317 কোটি সেল করেছে এবং সেখানে ডিআইআই এরা কিনেছে এই 1772 কোটি শেয়ার। এরপরে আমেরিকান মার্কেট, তো ডাও জোন্স একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখাচ্ছে, 0.022% ডাউন, এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট, এতেও দেখতে পাচ্ছেন সেরকম কোনো মুভমেন্ট নেই। কারণ এই সময় কি হয়, ফরেন যে ইনভেস্টররা রয়েছে তারা অনেকে ছুটিতে চলে গেছে, তো সেই কারণে বড় বড় মুভ কিন্তু এই মুহূর্তে আসছে না। এরপরে এডিআর গুলো, তো ইনফোসিসের এডিআর এটা সামান্য সবুজে রয়েছে। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা প্রায় 0.5% ডাউন। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.30% নিচে রয়েছে। তারপরে উইপ্রো এটা সামান্য সবুজে। ডক্টর রেড্ডি ল্যাব এটা প্রায় 0.5% উপরে রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যাত্রা অনলাইন এখানে 2.5%-এর কাছাকাছি তেজি এই মুহূর্তে দেখা যাচ্ছে। এরপরে আমাদের গিভ নিফটি, তো এটা কিরকম পারফর্ম করছে, তো এই গিভ নিফটি এখানেও দেখতে পাচ্ছেন সেরকম কোনো জোশ দেখা যাচ্ছে না, মাত্র এই 13.5 পয়েন্ট উপরে রয়েছে। এরপরে কথা বলবো, দেখতে পাচ্ছেন টানা কিছুদিন মার্কেটে সামান্য পতন দেখা যাচ্ছে এবং আজকের দিনে মার্কেটে একটা বড় পতন এসেছে এবং সেই যে পতন সেটা মূলত আইটি কোম্পানিগুলোর জন্য এসেছে। তো আইটি কোম্পানিগুলো পড়ার জন্য কেন মার্কেট পড়লো, তো তার পেছনের কারণটা চলুন একটু জেনে নিই। তো দেখতে পাচ্ছেন আজকে এই নিফটির আইটি যে ইন্ডেক্স রয়েছে এইটা সব থেকে বেশি পড়েছে, 1%-এর উপরে। পয়েন্ট হিসেবে দেখতে পাচ্ছেন 400 পয়েন্টের উপরে পড়া। তো কি কারণ, তো এখানে দেখতে পাচ্ছেন টেক স্টকস স্লাইড আপ টু 4% আফটার ইনফোসিস হাইকস এন্ট্রি লেভেল পে। তো এন্ট্রি লেভেল যে স্যালারি সেটা কিন্তু ইনফোসিস তারা বাড়িয়ে দিয়েছে। তো এই স্যালারি বাড়িয়ে দিয়েছে, এটা তো ভালো। দেখুন, এটা কিন্তু কর্মচারীর দিক থেকে ভালো। এই কোম্পানিটা স্যালারি হাইক করছে, তার মানে কি হচ্ছে, কোম্পানির যে মার্জিন, কোম্পানির প্রফিট, সেখানে তো প্রেসার পড়বে, কারণ আগের থেকে বেশি স্যালারি দিতে হচ্ছে। তো এটাই কিন্তু সব থেকে বড় কারণ। দেখতে পাচ্ছেন ইনফোসিস হাইকস ফ্রেশার স্যালারিজ আপ টু 21 লাখ অ্যামিড এআই ট্যালেন্ট পুশ। তো এআই রিলেটেড নতুন যে ফ্রেশাররা তাদের কিন্তু ইনফোসিস এই 21 লাখ পর্যন্ত স্যালারি দিতে প্রস্তুত। তো এর ফলে কি হবে, কোম্পানির যে মার্জিন সেখানে চাপ পড়বে, যার কারণে কিন্তু এই আইটি কোম্পানিগুলো পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই আইটি ইন্ডেক্সও পড়েছে। তো দেখতে পাচ্ছেন এই নিফটি এর মধ্যে এই যে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি মানে আইটি এর কত ওয়েটেজ রয়েছে, 10.23%। মানে আইটি স্টকগুলো পড়লে এই যে নিফটি এখানে কিন্তু সরাসরি এই প্রেসার দেখা যাবে। তো সেই কারণে কিন্তু আজকে বাজারে একটা প্রেসার তৈরি হয়েছে। তবে রেলওয়ে কোম্পানিগুলোতে ভালো র্যালি দেখা গেছে। তো এর পেছনের কারণগুলো কি কি, তো যদি কথা বলি, কিছুদিন আগেই কভার করেছিলাম এই যে রেলওয়ে তারা তাদের যে ভাড়া সেটা বাড়াতে চলেছে এবং সেই যে বাড়ানো ভাড়া সেটা কবে থেকে লাগু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আজ থেকেই কিন্তু লাগু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপ টু 215 কিলোমিটার কোনো রকম ভাড়া বাড়ানো হয়নি। তারপরে 216 থেকে 750 কিলোমিটার এই 5 টাকা বাড়ানো হয়েছে। 751 থেকে 1250 কিলোমিটার এখানে 10 টাকা বাড়ানো হয়েছে। তারপরে 1251 থেকে 1750 কিলোমিটার এইখানে বেড়েছে 15 টাকা এবং এই 1751 থেকে 2250 কিলোমিটার এইখানে 20 টাকা ভাড়া বাড়ানো হয়েছে। তো আপনারা বলবেন এই 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা এরকম ভাড়া বাড়ানো হয়েছে, তো এতে রেল কোম্পানিগুলোর কতটা লাভ হবে। দেখুন, রেলে কিন্তু প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার এই টিকিট কেটে থাকে। তো অ্যানালিস্টের রিপোর্টে এটা সামনে আসছে, এইটুকু ভাড়া বাড়ানোতেই রেলওয়ের কিন্তু প্রায় 600 কোটি টাকা রেভিনিউ বাড়বে। তো দেখতে পাচ্ছেন এস্টিমেটস রেস 600 করোড় রেভিনিউ গেন এবং তারই সঙ্গে সঙ্গে সামনে বাজেট আসতে চলেছে। তো এই বাজেটে মনে করা হচ্ছে এই যে ক্যাপেক্স সেটা বাড়বে। আর এই বাজেটের আগে মানে 1 মাস আগে থেকে মূলত রেলওয়ে, ডিফেন্স এগুলোতে কিন্তু র্যালি আসে। তো সেরকম র্যালি দেখা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও কভার করেছিলাম এই যে মেট্রো, সেখানেও কিন্তু এক্সপেনশনের কথা বলা হচ্ছে। তো এই যে ক্যাবিনেট রয়েছে তারা দিল্লিতে 13খানা নতুন স্টেশনের জন্য অ্যাপ্রুভাল কিন্তু দিয়েছে। তো এই মেট্রোর অর্ডারগুলো কারা পাবে, এই রেলওয়ে কোম্পানিগুলোই আস্তে আস্তে পাবে। তো এসব কারণে কিন্তু রেলওয়ে কোম্পানিগুলোতে একসঙ্গে এত ভালো তেজি এসেছে। তারপরে দুটো কোম্পানি, অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ, তো এই কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে কাজ করে থাকে। আরো একটা কোম্পানি ভারত ইলেকট্রনিক্স, এটাও এই ডিফেন্স রিলেটেড কাজ করে থাকে। তো কি খবর সামনে আসছে, তো দেখতে পাচ্ছেন টু ডিফেন্স স্টকস সাইন মুভ ফর ইলেকট্রনিক ওয়ারফেয়ার অ্যান্ড রাডার সিস্টেম। তো এই দুটো কোম্পানি মিলিতভাবে কাজ করবে এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং রাডার সিস্টেমের জন্য। তো যেখানে দুটো কোম্পানি মিলে বিভিন্ন যে সুপার কম্পোনেন্টস সেগুলো তৈরি করবে, কাদের কাদের জন্য, এই ডিফেন্স, তার সঙ্গে সঙ্গে স্পেস, টেলিকম এইগুলোর সঙ্গে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ার্ড আছে সিনার্জিস, মানে দুটো কোম্পানি মিলিতভাবে কাজ করলে এই যে বিজনেস সেটা কিন্তু আরো ভালোভাবে এগিয়ে যাবে। তারপরে জিএমআর এয়ারপোর্টস লিমিটেড, তো কি খবর সামনে আসছে, তো এই সৌদি আরবিয়া এইখানে একটা এয়ারপোর্ট এই যে টাইপ ইন্টারন্যাশনাল এটাকে ডেভেলপমেন্টের কথাবার্তা চলছে। তো সেই ব্যাপারে কিন্তু জিএমআর এয়ারপোর্ট এর নাম সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন জিএমআর এয়ারপোর্টস কোয়ালিফাইজ ফর $800 মিলিয়ন টাইপ এয়ারপোর্ট প্রজেক্ট ইন সৌদি আরবিয়া। তো এই জিএমআর এয়ারপোর্ট এই যে টাইপ এয়ারপোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট সেটা পাওয়ার ব্যাপারে কম্পিট করবে এবং এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন আরো 4খানা কনসোর্টিয়া রয়েছে, মানে এদের সঙ্গে মিলে এই কোম্পানিটা কাজ করবে। তারপরে একটি কোম্পানি এই বনদাদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড, তো কোম্পানিটা কি কাজ করে থাকে, তো দেখতে পাচ্ছেন এই
ইপিসি সেগমেন্ট মানে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন এই সেগমেন্টে কাজ করে থাকে। এবং কোন কোন সেক্টরে দেখতে পাচ্ছেন, টেলিকম এবং সোলার এনার্জি ইন্ডাস্ট্রি এই সেক্টরে কাজ করে থাকে। তো এই কোম্পানি কিছু অর্ডার পেয়েছে আজকের দিনেই। এই এনটিপিসি গ্রিন এনার্জি এদের তরফ থেকে 391 কোটি টাকার অর্ডার পেয়েছে এবং তারপরে স্টকে আজকে একটা র্যালিও এসেছিল। এর পরের কোম্পানি আরএমসি সুইচ গিয়ার্স লিমিটেড 3.5% কাছাকাছি বেড়েছে। তো যদি কোম্পানির গ্রুপ দেখি তো দেখতে পাচ্ছেন বিএসসির যে ওয়েবসাইট এটা খুলে নিয়েছি। তো এখানে নিচে নিচে গ্রুপ দেখতে পাবেন। এইখানে গ্রুপ, এইখানে কি লেখা আছে দেখতে পাচ্ছেন, এম। তো এর মানে কি, মানে কোম্পানিটা হচ্ছে এসএমই সেগমেন্টে রয়েছে, মানে এটা একটা মেন বোর্ড কোম্পানি কিন্তু নয়। তো কোম্পানিটা এই এসএমই সেগমেন্ট থেকে মেন বোর্ডে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা বেড়েছে কি কারণে, আফটার বোল্ড মুভ টু বিএসসি মেন বোর্ড। তো কোম্পানি কিন্তু এই ব্যাপারে এই যে অ্যাপ্লিকেশন সেটা ফিল আপ করে দিয়েছে। তবে এই খবরে যে বাড়ছে এটা কিন্তু নতুন জিনিস নয়, এর আগে একবার এরকম খবর সামনে এসেছিল, তখনও বেড়েছিল। তো দেখতে পাচ্ছেন এই ডিসেম্বর 13, 2024 খবর, সেদিন এই স্টকটা 5% কাছাকাছি বেড়েছিল। তখন এই কোম্পানিটা প্ল্যান করছিল এই বিএসসি মেন বোর্ড এখানে ঢোকার জন্য। এরপরে ফার্ম ইনফ্রা এই সেক্টরের জন্য পজিটিভ খবর আসছে এবং এটা কিন্তু বাজেটে ঘোষণা হতে পারে। তো কি জিনিস সামনে আসছে, তো দেখতে পাচ্ছেন ইউনিয়ন বাজেট 2026, সেন্টার প্ল্যানিং 1 ট্রিলিয়ন বুস্ট ফর ফার্ম ইনফ্রাস্ট্রাকচার, মানে প্রায় 1 লাখ কোটি টাকা বুস্ট দিতে পারে এই ফার্ম ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে। তো দেখতে পাচ্ছেন এই প্রো হারভেস্ট ইনফ্রাস্ট্রাকচার মানে চাষের পরবর্তী যে ইনফ্রাস্ট্রাকচার, এবং তার সঙ্গে সঙ্গে যাতে ফার্ম লেভেলে লস কম হয় সেই কারণের জন্যই কিন্তু এরকম ঘোষণা আসতে পারে। তো এর ফলে কৃষিক্ষেত্রে কাজ করা কোম্পানিগুলোর জন্য এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত যন্ত্রপাতি এই চাষবাসের পরে ব্যবহার করা হয় সেইগুলোর জন্য কিন্তু অনেকটা পজিটিভ ব্যাপার হবে। এর পরের কোম্পানি ইন্ডিয়া পেস্টিসাইডস লিমিটেড। তো এই কোম্পানিটা বিদেশেও পা ফেলতে চলেছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই অস্ট্রেলিয়াতে এই ফাঙ্গিসাইড তৈরির জন্য অ্যাপ্রুভাল পেয়ে গেছে। তো আস্তে আস্তে কোম্পানি তাদের যে বিজনেস সেটাকে এক্সপ্যান্ড করছে। এর পরের কোম্পানি বন্ধন ব্যাংক লিমিটেড। তো কোম্পানির যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর পদে ছিলেন এই রতন কুমার কেস, তাকেই আবার আরবিআই রিঅ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধন ব্যাংক সেজ আরবিআই অ্যাপ্রুভস রিঅ্যাপয়েন্টমেন্ট অফ রতন কুমার কেস অ্যাজ এক্সিকিউটিভ ডাইরেক্টর। তো এর জন্য একটা ছোট খবর ছিল। এরপরের কোম্পানি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো দেখতে পাচ্ছেন পিএনবি রিপোর্টস রেজ 2434 crore বোরওয়াল ফ্রড লিঙ্কড টু ফর্মার এসআরআই প্রমোটার্স টু আরবিআই। তো এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এদের থেকে দুখানা কোম্পানি লোন নিয়েছিল এবং সেই লোন তারা ফেরত দেয়নি। তো দেখতে পাচ্ছেন সেই ফ্রড কেসের জন্যই এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এরা কিন্তু এসবিআই এর কাছে এটা রিপোর্ট করেছে। তো দুটো কোম্পানি লোন নিয়েছিল, একটা দেখতে পাচ্ছেন এসআরআই এই গ্রুপের ইকুইপমেন্ট ফাইন্যান্স এবং তার সঙ্গে সঙ্গে এই সেম গ্রুপের ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স, এই দুটো কোম্পানি। তো এই এসিএফআই মানে শ্রেই ইকুইপমেন্ট ফাইন্যান্স এই কোম্পানিটা মোট 1240.94 কোটি টাকা নিয়েছিল, যেটা কোম্পানি ফেরত দেয়নি। সেই কারণে কি করতে হয়েছে, এই ব্যাংকটাকে এই 100% টাকা সেটা কিন্তু তাদের প্রভিশনে দেখাতে হয়েছে, মানে এই টাকা কোম্পানি বলছে তাদের কাছে ফেরত আসবে না। এবং আরো একটা টাকা এই এসআইএফএল এরা যেটা লোন নিয়েছিল 1193.06 কোটি টাকা, এটাও কিন্তু কোম্পানি ফুল প্রভিশনে দেখিয়েছে, মানে এই টাকাটা কোম্পানির খাতায় ফেরত আসছে না। তো এর মানে কি হলো, এই কোম্পানির দেওয়া টোটাল 2434 কোটি টাকা তাদের খাতায় আর ফেরত আসবে না, এরকম দেখিয়ে কিন্তু এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তারা এসবিআই কে রিপোর্ট করেছে। এরপরের কোম্পানি সুইলন এনার্জি লিমিটেড। তো কোম্পানির এই ডব্লিউটিজি ডিভিশনের একজন সিইও তিনি কিন্তু রেজিগনেশন দিয়েছেন। তো কি কারণে দিয়েছেন, তো সেরকম বড় কোনো কারণ নেই, দেখতে পাচ্ছেন টু পারসু অপরচুনিটিস আউটসাইড সুইলন গ্রুপ, মানে সুইলন গ্রুপের বাইরে অন্য কোনো কোম্পানিতে জয়েন করার জন্য তিনি কিন্তু এই রেজিগনেশন দিয়েছেন। এরপরে একটি কোম্পানি এই জন ককারেল ইন্ডিয়া লিমিটেড, দেখতে পাচ্ছেন 5053 টাকার কাছাকাছি চলছে, আজকের দিনে 6.27% বেড়েছে। তো এই কোম্পানিতে একটা বড় ইনভেস্টর টাকা লাগিয়েছে এবং তারপরে বেড়েছে। তো এই ব্যক্তিকে অনেকেই চিনবেন, রমেশ দামানি। তো ইনি একজন বড় ইনভেস্টর, তো তিনি এই কোম্পানিতে কিছু স্টেক কিনেছেন। তো দেখতে পাচ্ছেন জন ককারেল বাল্ক ডিল, রমেশ দামানি বাইস রেস 13 crore স্টেক অ্যাজ প্রমোটার পেয়ার হোল্ডিং বাই রেস 91 crore। তো 13 কোটি টাকার মোট শেয়ার কিনেছেন। তো তিনি মোট 27,500টা শেয়ার কিনেছেন এবং প্রতিটা শেয়ার কত টাকায় কিনেছেন, দেখতে পাচ্ছেন 4704.45 টাকায় কিনেছেন। তো এত বড় একটা ইনভেস্টরের নাম এসে যাওয়ার কারণে স্টকে কিন্তু ভালো র্যালি এসেছে। তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে, মূলত দেখতে পাচ্ছেন এই কোল্ড রোলিং মিল কমপ্লেক্সেস এইগুলো তৈরি করে, তারপরে এই প্রসেসিং লাইন্স, কেমিক্যাল ইকুইপমেন্ট, তারপরে ইন্ডাস্ট্রিয়াল ফার্নেস অ্যান্ড অক্সিলারি ইকুইপমেন্ট এইগুলো তৈরি করে কিসের জন্য, এই ফেরাস অ্যান্ড নন ফেরাস ইন্ডাস্ট্রিজ এদের জন্য। এরপরের কোম্পানি বেদান্ত লিমিটেড। তো এই কোম্পানিটা সাকসেসফুল বিডার হিসেবে ঘোষিত হয়েছে কিসের জন্য, এই ডেপো গ্রাফাইট ব্লকের জন্য। তো এই ব্লক থেকে বেদান্ত এই গ্রুপটা এই যে গ্রাফাইট সেটা উত্তোলন করবে। তো এটা এই কোম্পানির জন্য একটা পজিটিভ খবর ছিল। এরপরের কোম্পানি ম্যাজলিনি ক্লাউড লিমিটেড। তো কোম্পানির জন্য ভালো খবর আসছে, মানে কিছু অর্ডার পেয়েছে, তবে অর্ডারের পরিমাণ খুবই ছোট। তো কত টাকার অর্ডার পেয়েছে, দেখতে পাচ্ছেন 2.25 কোটি টাকার অর্ডার পেয়েছে। কাদের তরফ থেকে পেয়েছে, এই আইআরসিটিসি এদের তরফ থেকে পেয়েছে। তো সেখানে কোম্পানিটা কি করবে, এই যে সিসিটিভি সেটা সাপ্লাই করবে। তো কোথায় এগুলো সাপ্লাই করা হবে, দেখতে পাচ্ছেন এই কিচেন ইউনিটে। তো কিসের জন্য, তো যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে সেটা চেক করার জন্য, তার সঙ্গে সঙ্গে
গভর্নেন্স, ট্রান্সপারেন্সি এবং প্রোঅ্যাক্টিভ ডিটেকশন এইগুলোর কাজে। এরপরে কোফোর্জ লিমিটেড, তো কোম্পানির আজকে বোর্ড মিটিং ছিল এবং এই বোর্ড মিটিং এ কোম্পানি কি ঘোষণা করেছে, তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা ইউএস বেসড একটি কোম্পানি। এই এনকোডা এটাকে অ্যাকোয়ার করতে চলেছে কত টাকায়, $2.35 বিলিয়ন। তো বর্তমানের বাজার মূল্যের হিসাবে প্রায় 21,000 কোটি টাকার উপরে এই যে ডিল সেটা হতে চলেছে এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানিটা এই $550 মিলিয়ন ফান্ড রেজিং এর জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এরপরে ইন্ডিয়ান রুপি তো আবার আস্তে আস্তে সেই 90 এর দিকেই এগিয়ে চলেছে, এই 89.8 এর কাছে চলছে। তারপরে ক্রুড অয়েল, তো এই ডব্লিউটিআই এটা 1.78% ডাউন এবং ব্রেন্ট ক্রুড এটা পড়েছে 1.64%। এরপরে গোল্ড এবং সিলভার, তো গোল্ড এটাই 1,40,000 এর উপরে রয়েছে এবং সিলভারে এই যে র্যালি সেটা আরো বেড়েছে। দেখতে পাচ্ছেন এর আগে যখন কভার করেছিলাম তখনই 7,000 টাকার কাছাকাছি বাড়া ছিল, এখন কত বেড়েছে এই 15,000 টাকার উপরে, তো প্রায় 2,40,000 এর কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে। তো পার্সেন্টেজ হিসেবে দেখতে পাচ্ছেন 6.77% বেড়েছে। তো যদি চার্ট প্যাটার্ন দেখেন এটা আরো ভালো বুঝতে পারবেন। তো এটা একদিনের চার্ট প্যাটার্ন, এমনিতেই ওপেনিংটা অনেকটা ওপরেই হয়েছিল এবং তারপরে আবার র্যালি কিন্তু বেড়েছে। তো আস্তে আস্তে কিন্তু এই যে সিলভার সেটা 2.5 লাখের দিকে এগিয়ে চলেছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট দেখে নেবো। ডাউ জোন্স এটা এখনো সামান্য নেগেটিভে ট্রেড করছে এবং এর সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজাইট এটাও কিন্তু এই মুহূর্তে একদম ফ্ল্যাট পারফরমেন্স করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।